তো আজকে চলে এসেছিলাম আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে। তো শিলিগুড়িতে দেখো যাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি এটা। এটা আমরা শিলিগুড়ি যাচ্ছি। তো যাওয়ার পথে কিছুটা ভিডিও রেকর্ড করেছি আমরা, সেটাই দেখাচ্ছি। তো শিলিগুড়ির এক গ্রামীণ হাসপাতালে আমাদের ডেলিভারি ছিল। তো আমরা শিলিগুড়ির গ্রামীণ হাসপাতালে দেখতেই পাচ্ছ আমার গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। তো গ্রামীণ হাসপাতালে আমাদের মেটেরিয়ালটা খালি হবে। তো চলে এসেছি আমাদের গাড়ি নিয়ে শিলিগুড়ি। তো আমরা এবার মেটেরিয়ালটা খালি করে দেবো, দিয়ে আমরা বেরিয়ে পড়েছি আবার কলকাতার উদ্দেশ্যে রওনা হতে। তো রওনা হওয়ার পথে আমার বন্ধুরা অনেক করেই বলেছে যে ফেরার পথে একটা ধাবা পড়বে, যার নাম হচ্ছে মা অন্নপূর্ণা হোটেল অ্যান্ড ধাবা। সেটা হচ্ছে লোকেশানটা পড়ছে তোমার গাজল টোল থেকে 3 কিলোমিটার আগে পড়ছে। তো লোকেশানটা তোমাদেরকে শেয়ার করে দিলাম। তো আমরা অনেক করেই বলতো আমাদেরকে যে দেখ খেয়ে আসবি একবার, দেখবি কেমন খাবার দাবার। তো আমরা ভাবলাম আজকে তো ঠিক টাইমে বেরিয়েছি, চলো তাহলে দেখা যাক কি। আমরা দেখতে পাচ্ছ পৌঁছে গেছি। তো আমি গাড়ি থেকে নামলাম, যথারীতি এবার ধাবার দিকে যাব। তো এখানে বোর্ড দেওয়া রয়েছে ধাবার, দেখো তোমরা, বড় বড় করে লেখা রয়েছে মা অন্নপূর্ণা হোটেল অ্যান্ড ধাবা। চলো ভেতরে গিয়ে দেখা যাক কি খাবার দাবার দেয়, কেন সবাই অনেক করেই বলে যে পারলে একবার খেয়ে আসিস, খাবার দাবার খুবই সুন্দর। তো আমরা এই টেবিলটা বেছে নিলাম, তো এই টেবিলে বসেছি দুজনে। তো এবার আমাদের খাবার যখন দিয়ে গেছে আমরা তো দেখে অবাক, এটা কি যে দিয়েছে আমাদেরকে এত খাবার, তা আবার প্রাইস 110 টাকা। প্রাইস প্রথমে তো নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না যে এভাবেও কোথাও হোটেলে খাবার দাবার দেয়। তো আমাদের ভাই দেখতেই পাচ্ছ একটা একটা করে খাবার নামাচ্ছে। তো সত্যি বলছি ভাই, মানে অনেক জায়গায় খেয়েছি, অনেক হোটেলে খেয়েছি। তো গাজল টোলের 3 কিলোমিটার আগে এই যে মা অন্নপূর্ণা ধাবা অ্যান্ড হোটেল, পারলে তোমরাও এসো।